এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 3 হলে এক্স টু দি পাওয়ার 6 প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান কত? আচ্ছা, এক্স কিউব দ্বারা এই এক্স টু দি পাওয়ার 6কে ভাগ দিলে থাকে এক্স কিউব, কারণ 6 থেকে 3 বিয়োগ করলে 3 থাকে। আবার 1-এর সাথে যদি ভাগ করি তাহলে আসে 1 বাই এক্স কিউব। এখন এ কিউব প্লাস বি কিউবের সূত্রে ফেলাই, এ প্লাস বি হোল কিউব প্লাস থ্রাইস এ বি ইন্টু এ, এখানে হবে প্লাস না, এখানে মাইনাস থ্রাইস এ বি ইন্টু এ প্লাস বি। এখন এইটার মান দেওয়া আছে কত? এটার মান দেওয়া আছে হচ্ছে 3, তাহলে 3 কিউব মাইনাস 3, এইটা কাটা, আর এইটার মান দেওয়া আছে 3। 3 কিউব মানে হচ্ছে 3 বার গুণ, 3 গুণ 3 গুণ 3 মানে 3 3 9, 3 9 27 মাইনাস 3 3 9, 27 থেকে 9 গেলে থাকে হচ্ছে 18, তার মানে এইটার মান হচ্ছে 18, খ নাম্বার। এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 3 হলে এত এর মান কত? এইটাকে আগে ঠিক করি। এক্স টু দি পাওয়ার 6কে এক্স কিউব দ্বারা ভাগ করি তাইলে আসে এক্স কিউব, আবার 1কে এক্স কিউব দ্বারা ভাগ করলে আসে 1 বাই এক্স কিউব। ভাগের সময় পাওয়ারে বিয়োগ হয়, এই কারণে এখানে 3 হয়েছে। যাই হোক, এটাকে এখন সূত্রে ফেলাই। এ কিউব প্লাস বি কিউবের সূত্র, এ কিউব প্লাস বি কিউব হইলে কত? এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রাইস এ বি, এ এই বি ইন্টু এ প্লাস বি। এখন এক্স আর এক্স কাটা, এখানে ওয়াই নাই, এক্স আর এক্স কাটা, তাহলে এইটার মান আছে কত দেওয়া? 3, তাহলে 3 কিউব মাইনাস 3 ইন্টু এইটার মান হচ্ছে 3। 3 কিউব মানে হচ্ছে 3 বার গুণ, 3 3 9, 3 9 27 বিয়োগ 3 3 9, 27 থেকে 9 গেলে থাকে 18, উত্তর 18। এখানে 18 দেয় নাই, এই 18 দিয়ে নিলাম। এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু 513 এবং এ মাইনাস বি ইকুয়াল টু 3 হলে এ বি ইকুয়াল টু কত? দেখেন এইটাকে সূত্রে ফেলানো যায়, এ কিউব মাইনাস বি কিউবকে। এর সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রাইস এ বি ইন্টু এ মাইনাস বি। এইটাকে সূত্রে ফেলালাম, ইকুয়াল আছে 513। এখন এ মাইনাস বির মান দেওয়া আছে 3, তাহলে 3 কিউব প্লাস 3, এ বির মান দেওয়া নাই, এটার মান হচ্ছে 3 ইকুয়াল টু 513। এখানে 3 3 9 এ বি, 3 কিউব মানে 3 3 9, 3 9 27, 27 যদি আমি বিয়োগ করে দিই, 513 বিয়োগ 27, এইটা বিয়োগ করে দিলাম, তাহলে 9 এ বি ইকুয়াল টু, এখানে থাকে হচ্ছে 6, এখানে থাকে 7, এখানে থাকে 8, 4 448। অতএব এ বি ইকুয়াল টু 9 দ্বারা ভাগ করি, 5 নং 45, 4 নং 36, 54, উত্তর ক নাম্বার। এ প্লাস বি ইকুয়াল টু 5, এ বি ইকুয়াল টু 6 হলে এ কিউব প্লাস বি কিউবের মান কত? আচ্ছা, এ কিউব প্লাস বি কিউবের সূত্র ফেলাই, এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রাইস এ বি ইন্টু এ প্লাস বি। এ প্লাস বির মান দেওয়া আছে 5, তার মানে 5 কিউব মাইনাস 3, এ বির মান দেওয়া আছে 6, আর এ প্লাস বির মান দেওয়া আছে 5। এখন এখানে 5 কিউব মানে হচ্ছে 5 গুণ 5 গুণ 5, 5 5 25, 5 25 125, 3 বার 5 গুণ, আর 5 ছক 30, 3 30 90, বিয়োগ করলে থাকে হচ্ছে 35, তার মানে এই এ কিউব প্লাস বি কিউবের মান হচ্ছে 35, খ নাম্বার। এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান কত? আচ্ছা, এইখান থেকে এ প্লাস বি রাইখা সিটার এই পাশে নিয়ে আসি, এই সিটাকে যদি আমি এইখানে নিয়ে আসি তাহলে মাইনাস সি হয়, তাহলে এ প্লাস বি ইকুয়াল টু মাইনাস সি, 0 দেওয়ার দরকার নাই। এখন আমরা এইখানে সূত্রে ফেলাই এ কিউব প্লাস বি কিউবকে, তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রাইস এ বি ইন্টু এ প্লাস বি, আর এইখানে থাকে হচ্ছে সি কিউব প্লাস সি কিউব, এটা পাশাপাশি রেখে দিলাম। এখন এ প্লাস বির মান বের করছি মাইনাস সি, তার মানে এ প্লাস বির পরিবর্তে মাইনাস সি কিউব মাইনাস 3 এ বি, আর এটার মান হচ্ছে মাইনাস সি প্লাস সি কিউব। এখন মাইনাস সি কিউব মাইনাস 3 বার গুণ করলে মাইনাসই থেকে যায়, তাহলে মাইনাস সি কিউব মাইনাসে মাইনাসে প্লাস 3 ab প্লাস সি কিউব, তাহলে এই প্লাস সি কিউব মাইনাস সি কিউব কাটা, তাহলে উত্তর হচ্ছে 3abc, গ নাম্বার 3abc। 175 2 বার গুণ মাইনাস 2 ইন্টু 175 ইন্টু 75 ইন্টু 75 2 বার গুণ, 175 মাইনাস 75। এখন দেখেন এই 175 2 বার গুণ না লিখে একবার 175 স্কোয়ার করতে পারি, এইটা না লিখে, আবার এই 75 2 বার গুণ না করে একটা 75-এর উপরে স্কোয়ার দিতে পারি,
তাইলে লেখা যায় এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে 175 ধরছি এ, আর 75 হচ্ছে বি, তাহলে সংক্ষেপে লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার উপরে, আর নিচে তো আসি 175 মাইনাস 75, তাহলে বিয়োগ করলে থাকে হচ্ছে 100। এখন এইখানে যদি বিয়োগ করি তাহলে হচ্ছে 100 স্কোয়ার, 100 স্কোয়ার বাই 100। এখন 100 স্কোয়ার না লিখে 102 বের গুণ দিই, 100 গুণ 100, তাহলে 100 100 কাটা, তাহলে উপরে শুধু থাকে 100, তাহলে উত্তর গ নাম্বার 100। x প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু 2, ওয়াই মাইনাস 1 বাই ওয়াই ইকুয়াল টু 3 হলে এত এর মান কত? দেখেন এইটা এই দুইটা মিললে একটা অঙ্ক, যেমন এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র ফেলাইতে পারে এইটা অনুযায়ী। যেমন এইটাকে যদি সূত্র ফেলাই তাহলে আসে কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আবার এইটাকে সূত্র ফেলাইতে পারি, এই যে প্লাস এই দুইটাকে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, এইখানে যেহেতু প্রশ্নে মাইনাস আছে তার মানে মাইনাসের সূত্রে ফেলাবো এই দুইটাকে, তাহলে ফেলাইতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এখন এইটা কাটা, তাহলে এখন এইটা কাটাম, এইটার মান হচ্ছে 2, তাহলে 2a স্কোয়ার মাইনাস 2 প্লাস এইটার মান আছে 3 স্কোয়ার প্লাস 2, তাইলে প্লাস মাইনাস কাটা, 4 যোগ 9 সমান সমান 13, উত্তর 13 গ নাম্বার। এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস পি যদি এক্স মাইনাস 5 দ্বারা বিভাজ্য হয় তবে পি এর মান কত হবে? আচ্ছা, এই অঙ্কে উভয়কে আমরা 0 ধরবো, যেমন এক্স মাইনাস 5 ইকুয়াল 0 ধরবো, তাহলে এক্স ইকুয়াল টু কত 5, একবার অনুরূপভাবে এইটা ইকুয়াল টু 0 ধরতে হবে, এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস পি ইকুয়াল 0। এক্সের মানটা এখানে বসায় দিই, তাহলে 5 স্কোয়ার প্লাস 7 ইন্টু 5 প্লাস পি ইকুয়াল টু 0, 5 5 25 যোগ 5 7 35 যোগ পি ইকুয়াল টু 0। এইখানে 25 আর 35 মিললে হয় 60, তাহলে পি ইকুয়াল টু 60 যদি এই পেশে যায় তাহলে হয়ে যাবে মাইনাস 60, তার মানে উত্তর হবে মাইনাস 60 গ নাম্বার। এ বাই বি ইকুয়াল টু 4, এ প্লাস 2b ইকুয়াল টু 12 হলে বি এর মান কত? আচ্ছা, এইখানে এ এর মান বের করি, এ বাই বি ইকুয়াল টু 4, যদি এ ইকুয়াল টু বের করি বি এই পাশে নিয়ে যাই b4, এখন এর মানটা বা 4b, এটা ভালো হয় সবচেয়ে, 4b এর মানটা এইখানে বসাই, এইখানে যদি আমি বসাই তাহলে এর মান এর জায়গায় বসবে 4b আর 2b, তাহলে হয় কত 6b ইকুয়াল টু 12, বি ইকুয়াল টু 6 দ্বারা যদি ভাগ করি তাহলে আসে 2, 6 দুগুণে 12, তার মানে বি এর মান হচ্ছে 2 গ নাম্বার। 72 কেজি ওজন বিশিষ্ট একটি মিশ্রণে মোট মিশ্রণের ওজন হচ্ছে 72 কেজি। এখন বলা আছে এ 17 ভাগ, এই মিশ্রণের ভিতরে এ ছিল 17 ভাগ, তাহলে 17x ধরতে হবে এই অঙ্কে, বি 3 ভাগ তাহলে 3x, সি 4 ভাগ তাহলে 4x। এখন যেহেতু মোট 72, তার মানে লেখা যায় 17x প্লাস 3x প্লাস 4x ইকুয়াল টু 72, যোগ করলে আসে হচ্ছে 24x ইকুয়াল টু 72, অতএব x ইকুয়াল টু 3 24 72, তাহলে x ইকুয়াল টু 3, 24 দিয়ে ভাগ করলে 3 আসে। চাইছে মিশ্রণে কতটুকু বি আছে, বি হচ্ছে এই মাঝখানেরটা 3x, তাহলে মিশ্রণে বি আছে হচ্ছে 3 গুণ এই যে x এর মানটা বসালে আসে 3, তাহলে 3 3 9, তার মানে মিশ্রণে বি এর পরিমাণ হচ্ছে 9 কেজি ঘ নাম্বার। 60 মিটার দীর্ঘ বিশিষ্ট একটি বাঁশকে, একটা বাঁশের মোট ওজন হচ্ছে 60, 3:7:10 অনুপাতে ভাগ করলে অনুপাত ছিল কি 3 7 10, মনে রাখতে হবে অনুপাতের অঙ্কে অনুপাতের সাথে একটা x ধরতে হবে, 3x 7x 10x, তার মানে লিখতে পারি তিনটা অনুপাতের যোগফল এই একত্রে সমষ্টি 60, তাহলে যোগ করলে আসে কত, এখানে আছে 20x ইকুয়াল টু 60, অতএব x ইকুয়াল টু 20 দ্বারা ভাগ হয়ে গেলে থাকে 3 20 60। এখন বলছে টুকরোগুলোর সাইজ কত? আচ্ছা, x এর মানটা এখানে প্রত্যেকটাই বসাই, যেমন এখানে বসালে 3 গুণ 3 3 3 9, এখানে 7 গুণ 3 3 7 21, 10 গুণ 3 3 10 কে 30, তাহলে x এর মান বসালে উত্তর হয় 9 21 30 ক নাম্বার উত্তর। 261 আম
তিন ভাইয়ের মধ্যে এত 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 অনুপাতে ভাগ করে দিলে প্রথম ভাই কতটি আম পাবে। অনুপাত যখন ভগ্নাংশ থাকবে তখন প্রত্যেকটা অনুপাতের সাথে তার লসাগুকে গুণ করে দেব। যেমন এই 3, 5 এবং 9-এর লসাগু কত? 45। এই লসাগুটাকে প্রত্যেকটার সাথে গুণ করে দেব। যেমন 1/5-এর সাথেও 45 গুণ করব, আবার 1/9-এর সাথেও লসাগু 45 গুণ করব। তাহলে অনুপাত আসে 3 15 45, 5 নং 45, 5 নং 45। এখন বলছে মোট 261, তার মানে লেখা যায় 15x প্লাস 9x প্লাস 5x সমান সমান 261। কারণ এই অঙ্কের নিয়ম হচ্ছে এক্স ধরতে হবে। তাহলে এখানে যোগ করলে আসে 29x। 29x ইকুয়াল টু 261। অতএব x ইকুয়াল টু 29 দ্বারা যদি আমি ভাগ করি তাইলে আসে 9 বার। তাহলে 29 দ্বারা ভাগ করলে আসে 261 9 বার, x ইকুয়াল টু 9। এখন বলছে প্রথম ভাই কতটি আম পাবে। প্রথম ভাই পাইবে হচ্ছে 15x। তার মানে x এর মান যেহেতু 9, তাহলে 15 গুণ 9, 15 গুণ 9, 9 15 135। তার মানে প্রথম ভাই পাবে হচ্ছে 135টি আম। 15x প্রথম ভাই। তাহলে এই ঘ নাম্বার কারেক্ট উত্তর। ক খ গ একত্রে ব্যবসা করে 1200 টাকা লাভ করে যদি ক খ গ এর মূলধনের অনুপাত 2:3:5। অনুপাতের সাথে সবসময় এক্স ধরতে হবে, মানে 2x 3x আর হচ্ছে 5x। তবে ক এর মূলধন কত? এখন লেখা যায় যে 2x 3x 5x যোগফল হচ্ছে 1200, কারণ মোট মূলধনই তো 1200। তাহলে এখানে যোগ করলে আসা হচ্ছে 10x ইকুয়াল টু 1200। অতএব x ইকুয়াল টু 10 দ্বারা ভাগ করলে আসে 120। বলছে কয়ের মূল লভ্যাংশ কত? এটা তো লাভ, সরি মূলধন না, 1200 হচ্ছে লাভ। তাহলে কয়ের লভ্যাংশ কত? কয়ের হচ্ছে এই প্রথমটা 2x। তাহলে কয়ের লাভ হচ্ছে 2 গুণ 120। এক্স এর মান বসাইলাম, তাহলে আসে 240। তাহলে কয়ের লাভ হচ্ছে 240। এইটা ক নাম্বার উত্তর। 1000 টাকা ক ও খ 1:4 অনুপাতে ভাগ করে। অনুপাতের ক্ষেত্রে একটা এক্স ধরতে হবে, 1x আর 4x। তাহলে দুইটার যোগফলে একত্রে হচ্ছে 1000 দেওয়া আছে মোট টাকা। যোগ করলে আসে হচ্ছে 5x ইকুয়াল টু 1000, x ইকুয়াল টু 200। তার মানে প্রথম ক পাবে হচ্ছে 200, খ পাবে 4 200 800। এখন বলছে ক্ষয়ের টাকা মানে এই 800 টাকা সে তার মা ও তার মেয়ের মধ্যে এত অনুপাতে ভাগ করলো। তাইলে অনুপাত হচ্ছে 2x প্লাস এক্স প্লাস এক্স। এক্স ধরলাম আর এই 800 টাকা মোট টাকা। এখন তাহলে এখানে আছে 4x ইকুয়াল টু 800, এক্স ইকুয়াল টু 200। বলছে মেয়ে কত টাকা পাবে। মেয়ে কিন্তু সে তার মা তার মেয়ে শেষেরটা এই এক, মানে 1x। তাহলে এক্সের মান 200, তার মানে মেয়ে এইটা, মেয়ে পাইবে 200 টাকা। উত্তর গ নাম্বার। ঠিক আছে, এই 800 টাকা কিন্তু দ্বিতীয়বারে ভাগ করে দিছি, প্রথমবারে ভাগ করছি 1000 টাকা। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 52 বছর। যদি কিছু বলা না থাকে তার মানে বুঝবো বর্তমান বয়সের সমষ্টি 52 বছর। 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5:2। তাহলে 5 বছর পূর্বে ছিল 5x আর 2x। তাহলে বর্তমানে নিয়ে আসতে হবে, কারণ এইটা বর্তমানে দেওয়া আছে। তাহলে বর্তমানে 5 যোগ করতে হবে, যেহেতু এটা ছিল 5 বছর পূর্বের কাহিনী। তাইলে এই উভয়টার যোগফল হচ্ছে বর্তমানে 52 বছর। তাহলে যোগ 52 বছর, এখানে যোগ করলে আসে হচ্ছে 7x, 5 আর 5 10, 10 এই পাশে বিয়োগ করে দিই, 52 বিয়োগ 10, 7x ইকুয়াল টু 42, x ইকুয়াল টু 6 7 42, 6। পিতার বয়স কত? এখন নর্মালি যদি বয়স চায় তাহলে বুঝতে হবে এটা বর্তমান বয়স চাইছে। তাহলে বর্তমান বয়স কত ছিল? 5x প্লাস 5। তাহলে 5 ছক 30, 30 আর 5 35। পিতার বর্তমান বয়স হচ্ছে 35 বছর। গ নাম্বার উত্তর।